মানে বাংলাদেশ থেকে আসছে এগুলো, ভারত ইম্পোর্ট করে। 600 টাকা করে কিলো এই ইলিশের দাম। বাংলাদেশের পদ্মার ইলিশ আমাদের কলকাতাও কিন্তু আমরা পাচ্ছি। 1 কিলো ভেন্ডির দাম হচ্ছে 40 টাকা, 50 টাকা, 49 টাকা, 49 টাকা, 52 টাকা। এখানে বিভিন্ন রকম ডাল রয়েছে। আগের থেকে দাম কিন্তু বেড়েছে, বাজারে কমেছে। এগুলো 80 টাকা কিলো, এটা 15 টাকা, মানে এটা হাফ কিলো রয়েছে, এটার দাম 15 টাকা, 60 টাকা করে পিস। আচ্ছা, বাংলাদেশ থেকে একটা লম্বা সফর শেষ করে নিজের দেশে ফিরলাম। নিজের দেশে ফিরে শুনি যে কলকাতার বাজারে নাকি চড়া দাম। চলুন যাই, আজকে আমরা ঘুরে দেখি আমাদের কলকাতার বাজার কি অবস্থা, এখানকার বাজারের। আর আমি আজকে যাব আমাদের গড়িয়া বাজারে। চলুন যাওয়া যাক গড়িয়া বাজারে। চলে এসেছি গড়িয়া বাজারে, এখানে বাইকটা রাখি। হচ্ছে আমাদের গড়িয়া বাজার। আমাদের গড়িয়া বাজার কিন্তু খুব নাম করা একটা বাজার। ভাই এখানে কোন জিনিসের কি দাম আছে? টমেটো কত করে কিলো? কত? 80 টাকা কিলো টমেটো। এই টমেটো হচ্ছে 80 টাকা কিলো। আর লঙ্কা? 100 টাকা কিলো লঙ্কা। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর লেবু কত করে? লেবু 4টে 20 টাকা। আর ক্যাপসিকাম কত করে বেচছো? 100 টাকা কিলো। টমেটো হচ্ছে 80 টাকা কিলো, লঙ্কা হচ্ছে কি 100 টাকা কিলো, ক্যাপসিকামও 100 টাকা করে। আর 4টে 20 টাকা লেবু না? লেবুর পিস হচ্ছে 5 টাকা করে পিস লেবু। আমি এতদিন বাংলাদেশ নিয়ে ভিডিও বানিয়েছি, বাংলাদেশের বহু মার্কেট আপনাদেরকে ঘুরিয়ে দেখেছি, সেখানকার দাম সম্পর্কে আমি অনেক আইডিয়া দিয়েছি আপনাদেরকে, সেখানকার দাম কীরকম কী। আমি অনেকবারই বলেছি বাংলাদেশের জিনিসপত্রের দাম অনেক বেশি, কিন্তু বর্তমানে কিন্তু আমাদের কলকাতাতেও কম না। এগুলো ক্যাপসিকাম না ভাই? এগুলো কত করে? 30 টাকা শ। 100 গ্রামের দাম 30 টাকা। আচ্ছা, এই মাশরুম 60 টাকা প্যাকেট। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই কত কত? 50 টাকাও থাকে, তাই না? আর এই বেস্ট প্রাইস হচ্ছে 50 টাকা। আচ্ছা আচ্ছা। আর এই বিনস কত করে? বিনস 200 টাকা কিলো না? আগে থাকে 150 টাকা 100 টাকা কিলো থাকে, এখন 200 টাকা কিলো চলছে, তাই না? আর এই যে এগুলো কি বলে জানি? সজনেটা। সজনেটা কত করে? লোকাল না, এটা কোথা দিয়ে নিয়ে আসা হয়েছে? কোথায়? চালানি মাল বলতে অক্সিজেনের। আচ্ছা আচ্ছা। এটা তাহলে কত করে এখন? 200 টাকা কিলো। আচ্ছা আচ্ছা। তোমারও ক্যাপসিকাম 100 টাকা করে না? 100 টাকা করে না? 80 টাকা 100 টাকা, 80 টাকা 100 টাকা। আর এই গাজর কত করে বেচছো? 50-60 টাকা কিলো। আর ধনেপাতা? 200 টাকা কিলো, 150 টাকা কিলো। আচ্ছা। আর এইগুলো, এইটা কিলো? পেঁয়াজ কলি, পেঁয়াজের পাতা, স্প্রিং অনিয়ন, ওটা কত? 300 টাকা কিলো। 300 টাকা কিলো, 30 টাকা শ। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। 100 দাম 30 টাকা। ভাই তবে তুমি কি আইফোন চালাও? ওয়াও, আইফোন কত এটা? ভালো, হাতে ড্রাইভারটা সুন্দর কিন্তু। ভেন্ডি কত করে বেচছেন? 40 টাকা কিলো। 1 কিলো ভেন্ডির দাম হচ্ছে 40 টাকা। আর এটাকে কি বলে? ঝিঙে। ঝিঙে কত করে? ঝিঙে 40 টাকা করে কিলো। আর বেগুন? বেগুনের দাম 60 টাকা কিলো। বেগুনের দাম 60 টাকা। আচ্ছা, এই বেগুনটা কি এক? এটা 60 টাকা। আচ্ছা, এই গাঠি কত করে? 60 টাকা কিলো। আর কচু? 100 টাকা কিলো। আচ্ছা আচ্ছা। আর এটা হচ্ছে করলা? কাঙ্গরোল কত করে? 40 টাকা কিলো কাঙ্গরোল। আর পটল? 40 টাকা। পটলও 40 টাকা। আর শসা কত করে? 60 টাকা কিলো শসা। পেঁপে? পেঁপেও 40 টাকা। আর লাউ কত করে বেচেন? 30-40। ওগুলো কিলো হিসেবে বিক্রি হয় নাকি? পিসও হয়, কিলো হয়, তাই না? আচ্ছা আচ্ছা। আর কলা? 5 টাকা পিস, 8 টাকা পিস। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনার কি মনে হয় আগের থেকে দাম কি একটু বেড়েছে বাজারে? কমেছে। মধ্যখানে বেড়েছিল না? আচ্ছা আচ্ছা। তা এই দামটা কি আরো কমতে পারে? আরো গ্যারান্টি নেই, বাড়তেও পারে আবার। আচ্ছা, এই দাম বাড়ার কারণটা কি মনে হয় আপনার? ওয়েদারের জন্য? মানে ঝড় বৃষ্টি হলে গাছ নিতে যায় মাল। আচ্ছা, ওয়েদারের জন্য। আচ্ছা, ওয়েদারের জন্য এরকম হচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো আমরা এই মুহূর্তে রয়েছি আমাদের গড়িয়া সেই যে মার্কেট রয়েছে এই বাজারে। তো এখানে কিন্তু অনেকেই বাজার করতে আসেন, বিশাল বড় একটা বাজার। আর এই বাজারটার একটা বিশেষত্ব কি, এখানে কিন্তু প্রত্যেকদিন সকালবেলা একটা মাছের আড়ত বসে। সেটা কিন্তু এই দক্ষিণ কলকাতার খুব নাম করা একটা মাছের আড়ত। তো আমরা সেইখানে রয়েছি, মানে সকালবেলা হলে সেটা মাছের আড়ত হয়, আর বিকালবেলা হলে কিন্তু সেটা হয়ে যায় সবজির মার্কেট। এখানে কিন্তু আমাকে অনেক বন্ধুরা, মানে আমার বাংলাদেশি বন্ধুরা কমেন্ট করেছেন, যারা কিন্তু এই মার্কেটে এসছেন আগে। কারণ হচ্ছে কি, অনেকেই আসে যারা কিন্তু ডাক্তার দেখাতে, যারা পিয়ারলেস থাকে অথবা ডিবিসিটিতে ডাক্তার দেখাতে আসে, সেটা আমাদের এখান থেকে খুবই কাছে। সেই জন্য অনেকেই কিন্তু ওইখান থেকে বাজার করার জন্য এই মার্কেটে চলে আসে, যেহেতু এটা দক্ষিণ কলকাতা, আমাদের গড়িয়ার ভিতরে খুবই নাম করা বড় একটা মার্কেট। তাই কাকা, কুমড়ো কত করে বেচছেন? 30 টাকা। 30 টাকা কি কিলো? 30 টাকা কিলো। আচ্ছা, এই থোর কত করে বেচছেন আন্টি? কত? 20 টাকা পিস থোর। পিসে কিলো তো বিক্রি হয় না?
পিসে বিক্রি হয়। আচ্ছা আচ্ছা বুঝতে। এইগুলো কত করে বিক্রি হচ্ছে বাঁধাকপি? 60 টাকা কিলো। 60 টাকা কিলো 60। আচ্ছা আঙ্কেল আমের কি দাম? আম সবকিছু 70, যা নেবে 70। আচ্ছা আচ্ছা 70 টাকা কিলো যা নেবে। চলুন আমরা বাজারে আরো ভিতর দিকে যাই, গিয়ে দেখে আসি কিরকম কি দাম। একটা ব্যাপক গরম কিন্তু রয়েছে এবং এটা গরম লাগছে, বৃষ্টি হচ্ছে, তারপরে একটা গুমোট গরম রয়েছে। আপনাদেরকে সবজির একটা আইডিয়া দিলাম, এখানে কিছু সবজি আছে সেগুলো আপনাদের দেখাই। কত? ছোলা 40, ঝিঙে 40, লাউ 30 টাকা। আচ্ছা 40 টাকা। আচ্ছা এগুলো কি তুমি কিলোর দাম বলে তাই না? সব কিলো, লাউ 30 টাকা। আচ্ছা করলা কত করে বিক্রি? কলা 40 টাকা কিলো। 40 টাকা কিলো। হ্যাঁ। 60 টাকা কিলো কাঁচা আম। আর লতি কত করে বিক্রি করছেন? লতি কত করে বিক্রি করছেন? লতি 40 টাকা। 40 টাকা আটি তাই না? এগুলো 40 টাকা কিলো। আচ্ছা 1 কিলো লতির দাম হচ্ছে 40 টাকা। বিনস কত করে বেচছেন আপনি কাকা? এটা হ্যাঁ 520। 520 520 মানে 500 গ্রামের দাম 20 টাকা তাই তো? আচ্ছা কিলো আচ্ছা 40। কিলো 40। আচ্ছা এখানে দেখছি আদা রয়েছে, রসুন রয়েছে, পেঁয়াজ রয়েছে। দাদা এই পেঁয়াজের দাম কত করে? পেঁয়াজের দাম 40 টাকা কিলো। 1 কিলোর দাম 40 টাকা। আচ্ছা আদা 15 টাকা শ, 150 টাকা কিলো হচ্ছে। আর রসুন 20 টাকা শ, মানে 200 টাকা কিলো। আচ্ছা 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 পেঁয়াজের কোয়ালিটি কি ডিফারেন্স আছে? পেঁয়াজের কোয়ালিটি আচ্ছা মানে হাইয়েস্ট দাম কত হতে পারে পেঁয়াজের এখন? 50 টাকা কিলো। আচ্ছা এখানে একটা ছোট্ট খুদে একজন দোকানদার রয়েছে, ওকে জিজ্ঞেস করি। আচ্ছা তুমি জানো আলুর দাম কোনটা কত? এখানে আলু কোনটা কত দাম? এটা 30 আর এটা 35। এটা কি আলু? জ্যোতি আলু। আর এটা জ্যোতি, তার ডিফারেন্স কি আছে? ছোট বড়? এটা ছোট এটা বড় তাই না? আচ্ছা আচ্ছা এটা জ্যোতি আলু, এটার দাম হচ্ছে 30 টাকা কিলো, এটা হচ্ছে 35 টাকা কিলো। আর আদা? আদা 20 টাকা শ। আচ্ছা পেঁয়াজ কত করে বেচো তুমি? হ্যাঁ 50 টাকা কিলো। আচ্ছা দেখুন এখানটা হচ্ছে এক সাইডে এগুলো সব হচ্ছে কি আলুর দোকান রাখা আছে এখানটায়। এই দেখুন এখানটায় আলু আছে রাখা। দাদা এটা কি আলু আছে? এটা জ্যোতি আলু। এটা কত করে? 50 টাকা। একই দাম, আলুর দাম অলমোস্ট একই রাখা আছে। এটাও জ্যোতি আলু, এটা সাইজ একটু বড়, এটার দাম হচ্ছে 50 টাকা করে কিলো। দেখো এখানে শাক পাতা রয়েছে, শাক রয়েছে, দেখি শাকের কি দাম আছে। দাদা এটা কি শাক আছে? লোটে শাক। এটা কত করে কিলো? 3টে বান্ডিল 20 টাকা। পুঁই শাক কত করে বেচছেন? 20 টাকা কিলো। আর এইটা কলমি শাক? এটা 2 10, এটা 2 10, এটা 3টে 10। মানে এই হচ্ছে কি বান্ডিলের সাইজ। এই বান্ডিল এইটা 3টে 10 টাকা। এই বান্ডিলের সাইজ এটা 3টে 10 টাকা। আর এই বান্ডিলের সাইজ এইটা নিলে হচ্ছে কি 2 10 টাকা। এই হচ্ছে কি। আর লাল শাক 520 টাকা। 500 গ্রামের দাম 20 টাকা। এটা গ্রাম হিসাবে বিক্রি হচ্ছে। সস্তা আছে আমার কাছে। আচ্ছা আচ্ছা মানে দাম কে থেকে বাড়ে? দাম বাড়ে না। দাম বাড়ার কারণ কি? দাম বাড়ার চাষিরা দাম বাড়ছে 120 টাকা 30 টাকা পাল্লা, এবার ভ্যানে করে নিয়ে আসছে। মানে তোমরা কিনছোই দাম বাড়তি অবস্থায়? আচ্ছা 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 ওটা হাটে যেতে হবে আপনাকে। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। বুঝতে হয়েছে? 60 টাকা পাল্লা, 70 টাকা পাল্লা, 20 টাকা কিলো। আচ্ছা আচ্ছা ধান খরচা আছে। আচ্ছা থেকে মাল নিয়ে এক পাল্লায় কতটা হয়? এক পাল্লা 5 কিলো। 5 কিলো হয়, সেটার দাম কত করে কিনছেন? 70 টাকা। 70 টাকা কিনছেন। আচ্ছা 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 বুঝতে পেরেছি। বাজার এসে ঘামিয়ে স্নান হয়ে গেছি, চলুন একটু ভিতরে যাই, সেখানে গিয়ে আরো যে জিনিসপত্র আছে তার দাম জিজ্ঞেস করে আসি। দেখুন এই সাইডে আসলে আবার মাংসের ডিপার্টমেন্ট। এই সাইডে আমাদের এখানে কিন্তু আবার মাংস আলাদা আলাদাভাবে বিক্রি হয়। এটা উইন্স রয়েছে 140 টাকা কিলো তাই না? আচ্ছা আর এইটা 120 টাকা। এটা কি আছে? ছাল আছে, 120 টাকা কিলো। আর এটা একই দাম 120 টাকা। আর এটা এগুলো সবই 120 টাকা করে তাই তো? এগুলো 80 টাকা কিলো। এইটা কি আছে? বোনলেস করা যে হাড়ের হাড় মাংস আছে না? আর এইটা এটা 120 টাকা করে। 120 টাকা করে তাই না? আচ্ছা কেউ যদি চায় খালি এইটাই নিতে পারবে তাই তো? আচ্ছা মানে আপনি চাইলে একটা আইটেমই চাই নিতে পারবেন, আর সবকিছু মিক্স করে নেওয়া যাবে তাই না? আলাদা আলাদা নিয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। সামনে হচ্ছে কি আমাদের মাছের বাজার, তো মাছের বাজারে একবার ঢুকে আসি। চলুন মাছের বাজারটা দেখে আসি, ওখানে কি অবস্থা দেখে আসি। এরা বলছে যে বর্তমানে দামটা একটু কমেছে, আগে একটু চড়া ছিল দাম, বাট গ্যারেন্টি নেই যে দাম কমতে পারে এর থেকেও না বাড়তে পারে। যাও এখানে হচ্ছে মাছের আড়তে চলে এসেছি, মাছ দেখাই আপনাদেরকে। দেখুন ইলিশ কত করে বেচছেন দাদা? 1300 টাকা কিলো ইলিশ তাই না? 700 টাকা কিলো। এটা দাম হচ্ছে 700 টাকা কিলো ইলিশ। আর এই বড় ইলিশের দাম হচ্ছে গিয়ে আপনার 1300 টাকা। আর এই ভেটকি মাছ কত? 600 টাকা কিলো। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। এখানেও বড় বড় সাইজের ইলিশ রয়েছে, দেখি দিদি একটু যাই। এখানেও বড় বড় সাইজের ইলিশ রয়েছে, আমি দেখি। দাদা ইলিশ কত করে বেচছেন এগুলো? 1300 টাকা কিলো না? আচ্ছা 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 এগুলো কোথাকার ইলিশ? পদ্মা, বাংলাদেশ থেকে আসছে? আপনারা কোথা থেকে কিনছেন এগুলো? হাওড়া থেকে কিনছেন না? আচ্ছা আচ্ছা পদ্মার ইলিশ বলে তারা বেচছে, পদ্মা থেকে নিয়ে আসা হয় পদ্মা মাছ। বাংলাদেশের পদ্মা নদী থেকে আসছে ইলিশ মাছগুলো, এটা তারা নিয়ে আসে হাওড়া থেকে। বাংলাদেশের পদ্মার ইলিশ আমাদের কলকাতাও কিন্তু আমরা পাচ্ছি 1300 টাকা করে কিলো বাংলাদেশের পদ্মার ইলিশ।
হাওড়া থেকে নিয়ে আসা হচ্ছে আমাদের এই গড়িয়া মার্কেটে। রুই মাছ কত করে কিলো যাচ্ছে এখন? 200 টাকা কিলো। আচ্ছা আচ্ছা, কতদিন নিয়ে আসছেন এই মাছ? সব শিয়ালদা, তাই না? গড়িয়া বলতে ওই গড়িয়া, বাস গড়িয়া, আমাদের গড়িয়া। আচ্ছা আচ্ছা, স্টেশন গড়িয়া। আচ্ছা ঠিক আছে। এগুলো একটু সাইজে ছোট ইলিশ, এগুলো কত করে দাদা? 600 টাকা করে কিলো এই ইলিশের দাম। আর এখানে আরেকটু বড়, এগুলো কত? এগুলো কি? এগুলো 800 টাকা করে কিলো। সাইজের ছোটটা হচ্ছে যে 600 টাকা, আর একটু বড় সাইজের যেটা সেটা হচ্ছে 800 টাকা। এগুলো কোথাকার কি দাদা? ডায়মন্ড থেকে নিয়ে আসা হচ্ছে না? আমাদের ইন্ডিয়ান না বাংলাদেশ? আচ্ছা, এটা ডায়মন্ড থেকে নিয়ে আসছে, তারপরে জানে না কোথেকে আসছে। পূর্ব বাংলা? আচ্ছা, বাংলাদেশ থেকে আসছে। পদ্মার ইলিশ বলতে পারেন, মানে বাংলাদেশ থেকে আসছে এগুলো, ভারত ইম্পোর্ট করে বাংলাদেশ। আচ্ছা, এটা পূর্ব, এটা পশ্চিম। এইখানে দেখুন সাইজে কত বড় বড় ইলিশ, এগুলো সব বাংলাদেশ থেকে আসছে, বাংলাদেশের পদ্মার ইলিশ। এগুলো 1300 টাকা কিলো বেচছে এই ইলিশগুলো। দাদা এগুলো 1300 টাকা কিলো? এটা 1500, এটা 1500 টাকা। আচ্ছা, এটার দাম হচ্ছে 1500 টাকা। বাংলাদেশের পদ্মার ইলিশ কলকাতায় পাওয়া যাচ্ছে 1500 টাকা কিলো। এই হচ্ছে সেই মাছ। আর এইটা দাদা 700 টাকা ডায়মন্ড। 700 টাকা। এটা ডায়মন্ড, এটা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে ডায়মন্ড হারবার রয়েছে সেই ডায়মন্ড হারবারের মাছ। এটা হচ্ছে 700 টাকা কিলো। এই হচ্ছে ইলিশ মাছের সাইজ। বাংলাদেশের পদ্মার ইলিশ কলকাতা থেকে আমরা কিন্তু খেতে পাচ্ছি, যেটার দাম হচ্ছে 1500 টাকা, কোথাও 1300 টাকা বিক্রি হচ্ছে। সাইজের উপর ডিপেন্ড করে। দেখি লোটে মাছটা দেখে, লোটে কত করে বিক্রি করছেন দাদা? 100 টাকা। এটা 100 টাকা, এটা 150 টাকা। আর পাবদা 400 টাকা কিলো। পাবদা হচ্ছে 400 টাকা কিলো। আর এইটার ওটা হচ্ছে 100 টাকা, এটা হচ্ছে 150 টাকা। মানে আমাদের বাজারটা সবাই বসছে। আমি সন্ধ্যাবেলা হওয়ার আগেই, মানে বিকেল টাইমে এখানে এসেছি, আপনাদের বিকেল টাইমে ঘুরিয়ে দেখাচ্ছি, মানে বাজার স্টার্ট হওয়ার আগেই। এই ভিডিওতে আপনাদের মোটামুটি আমাদের কলকাতার যে বাজার রয়েছে সেই বাজার আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি, আপনাদের একটা আইডিয়া দিয়ে দিচ্ছি এখানে বাজারে কি দাম। অনেকেই বলেছে যে বাজারের নাকি দাম আকাশ ছোঁয়া, সেটাই দেখতে আসলাম। কারণ এতদিন বাংলাদেশ নিয়ে ভিডিও বানিয়েছি, বাংলাদেশের দাম অনেক বেশি বলে আমি ভিডিও বানিয়েছি। অনেকে আমাকে বলেছেন দাদা কলকাতার ভিডিও দেখান, কলকাতার বাজারে। আমি এর আগেও কলকাতার বাজারের ভিডিও দেখিয়েছি, এটা স্পেশালি করে দেখালাম কারণ এই মুহূর্তে নাকি কলকাতার বাজারের দাম অনেকটাই বেশি, বাজারের জিনিসপত্রের দাম। সেই কারণে আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখালাম আমাদের কলকাতা বাজারের বর্তমান কি মূল্য চলছে। যাই হোক, মাছ বাজার থেকেও বেরিয়ে আসলাম, সামনে আরেকটা বাজার আছে, সেদিকে যাই, আমরা ঘুরে আসি। চলুন। সবাই আমার দিকে তাকিয়ে দেখছে একটা আজীব রকমভাবে যে ছেলেটা কী করছে। ভাই তবে আপনারা দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন আজকের এই ভিডিওটা। খুবই ব্যস্ত একটা জায়গা, ব্যস্ত একটা বাজার। আমরা ওই পারের বাজার থেকে এসেছি, এবার এই পারের বাজারে যাই। এই পারের বাজারে কীরকম কী দাম সেটা আপনাদের দেখাই। এটা হচ্ছে আমাদের গড়িয়া বাজার। ওই যে পিছনে দেখতে পাচ্ছেন হচ্ছে রেল ব্রিজ। দিদি কি একজন ক্রেতা নাকি দিদি? বর্তমানে বাজারে গিয়ে কি দেখলেন, দাম বেশি না কম? মিডিয়াম ঠিকই আছে না? দেখি তো অনেক বাজার করেছেন আপনি, অনেক বাজার করেছেন। আপনি কি রেগুলার বাজার করেন? তা রেগুলার বাজারে যা দাম, আজকে দাম ঠিকঠাক? ঠিকঠাক। এর আগে কি একটু বেশি ছিল? আচ্ছা আচ্ছা, অসুবিধা হচ্ছিল না? আচ্ছা ঠিক আছে, ভালো থাকবেন। এখন আমরা আসলাম একটা মুরগির দোকান। এখানে মুরগির মাংসের দাম কত সেটা একটা আপনাদের আইডিয়া দিয়ে দিই। দেশির দাম হচ্ছে 400 টাকা, 400 টাকা কিলো দেশি মুরগি। আর পোলট্রি? পোলট্রি কমে না, এটা 150 টাকা। পোলট্রি 150 টাকা। মানে কাটা কত? কাটা 210 টাকা। কাটা 210 টাকা, গোটা নিলে হচ্ছে গিয়ে 150 টাকা। এটা কি দাদা পিওর দেশি? একদম অরিজিনাল দেশি। অরিজিনাল দেশি, তাই না? মুরগি ক রকমের থাকে আপনার কাছে? আমার কাছে 3 রকম থাকে। 3 রকম থাকে, তাই না? থাকে, ডিসি থাকে আর কয়লার থাকে। ব্রয়লার থাকে? কয়লার। কয়লার। আচ্ছা, কয়লারটা কি জিনিস? কয়লারটা সেটা হচ্ছে ওই হাইব্রিড মুরগি। আচ্ছা আচ্ছা। আচ্ছা দাদা, আপনি কি সোনালী বলে কোনো মুরগি চেনেন? সোনালী চিনি, কিন্তু সোনালী মাল আমাদের কাছে নেই। আর সোনালী কি পাওয়া যায় এই বাজারে? না, পাওয়া যায় খুব কম। খুব কম। সোনালী কত করে কেজি হয় এখানে? সোনালী বলতে পারি, সোনালীটা আমরা শুনি না তো। আচ্ছা, মানুষের মনে হয় খুব একটা নিতেও চায় না, তাই না? সোনালীটা নেই। খুব একটা খায়ও না এখানকার মানুষজন। আচ্ছা, বাংলাদেশ থেকে যারা দেখছেন, বাংলাদেশে কিন্তু একটা মুরগির মাংস পাওয়া যায়, সেটা হচ্ছে সোনালী। সেটা কিন্তু বাংলাদেশের প্রচুর ডিম্যান্ড। মানে অনেকেই আছে যারা দেশি মুরগি অনেক হাই দামের জন্য খায় না, আবার পোলট্রিও খেতে চায় না। সেই কারণে তারা মিডিয়াম রেঞ্জে একটা খাবার খায়, সেটা হচ্ছে গিয়ে ওই সোনালী। সেই সোনালির দাম সম্ভবত বাংলাদেশে 200 টাকা বা সামথিং এরকম কিছু হবে, 200-250 টাকার মতো দাম হবে। তো আমাদের এখানে এই হচ্ছে দাম। যদি আপনি মুরগি গোটা কেনেন সেই ক্ষেত্রে দাম হচ্ছে গিয়ে 150 টাকা, আর যদি বাড়িতে নিয়ে যান সেই ক্ষেত্রে 210 টাকা যদি কেটে নিয়ে যান। দেখুন এখানে কিন্তু অনেক চপের দোকান রয়েছে, চপের আইটেম। চপ আপনাদের আলাদা করে দেখালাম না, চপের দাম হচ্ছে কি 5 টাকা 10 টাকা, এগুলো এরকম পিস চপের। এখানে কি বাজারে দাম রয়েছে সেটাও আপনাদেরকে আইডিয়া দিয়ে দিই। আচ্ছা, এইখানটা কিন্তু এটা রয়েছে চন্দ্রমুখী আলু। চন্দ্রমুখী আলু 45 টাকা, ওটা 35 টাকা। আচ্ছা, মানে চন্দ্রমুখী আলুর দামটা একটু বেশি হয়, এটার দাম হচ্ছে 45 টাকা, 45। এখানে কিন্তু নারকেলের একটা দেখতে পাচ্ছি, অনেক নারকেল রয়েছে। এখানে নারকেলের বিভিন্ন রকম দাম রয়েছে, 35 টাকা 30 টাকা, মানে যেরকম সাইজ নেবেন তার উপর ডিপেন্ড করবে। 35 টাকা 30 টাকা 45 টাকা 40 টাকা এরকম দাম হচ্ছে কি নারকেলের।
তো আমরা ঘুরলাম বাজার, এদিকটা বাজার খুব একটা বেশি নেই। মেইন বাজারটা হচ্ছে আমাদের স্টেশনের পাশে, যেটা একদম যেটা আমাদের অটো স্ট্যান্ড যেখানটায়, সেখানটায় হচ্ছে মেইন বাজারটা। আমরা এখন এসছি একটা চালের দোকানে, এখানে কি দাম রয়েছে চালের সেটাও আপনাদেরকে আইডিয়া দিই। কাকা এখানে চালের কোনটা কি আছে একটু বলতে পারেন? এইখানে এটা কি চাল রয়েছে? এটা মিনিকেট চাল 50 টাকা। মিনিকেট চাল 50 টাকা। আচ্ছা এটা মোটা চাল 36 টাকা কিলো। আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে মাসুরি 36 টাকা কিলো। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা হচ্ছে তোমার রত্না চাল। রত্না চাল 39 টাকা। 39 টাকা। আচ্ছা আচ্ছা। মিনিকেট 37। আচ্ছা আচ্ছা। 47। আচ্ছা এগুলো মিনিকেট মিনিকেট। এগুলো মিনিকেট। আচ্ছা এটা 48 47 48 তাই তো, এরকম দাম। এটা কি আছে? মিনিকেট, এগুলো মিনিকেট। আচ্ছা এগুলো সব মিনিকেটের আইটেম। এগুলো হচ্ছে 50 টাকা, 49 টাকা, 49 টাকা, 52 টাকা। এটাও মিনিকেট? না, দুধেশ্বর এটা। এটা দুধেশ্বর, এটা হচ্ছে দুধেশ্বর 52 টাকা কিলো। আর এটা মিনিকেট 50 টাকা। মিনিকেট 50 টাকা। আর ওইখানে তো অনেক কিছু রয়েছে দেখতে পাচ্ছি। চাল 36 টাকা। আতপ চাল 36 টাকা কিলো। 36, 38, 40, 50, 60। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা আচ্ছা। গোবিন্দভোগ আছে 80 টাকা। গোবিন্দভোগ 80 টাকা তাই না? 80 টাকা, 90 টাকা। বাসমতি আছে। বাসমতি কত করে বেচছেন? 100 টাকা, 105 টাকা। আচ্ছা 70 টাকা আছে, 80 টাকাও আছে কম দামের মধ্যে। বাঁশকাঠি কত? 58 টাকা। 58 টাকা বাঁশকাঠি। আচ্ছা আচ্ছা। 58, 60, 62। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। তো আপনাদের এখানে চালের দোকানে চালের দামও একটা আইডিয়া দিয়ে দিলাম। তো কাকা চালের দাম কি মনে হচ্ছে বাড়ছে না কমছে? চালের দাম ঠিক আছে, মোটামুটি ঠিক আছে, একটু নিচের দিকে আছে, মানে কমের দিকে এখন আছে। কমের দিকে যাচ্ছে না? মধ্যিখানে বেড়েছিল চালের দাম? দাম একটু বেড়েছে। আচ্ছা আচ্ছা। মানে এখানকার প্রত্যেক মানুষই কিন্তু বলছে যে মধ্যিখানে কিন্তু সব কিছুরই মানে আমাদের বাজারের দাম কিন্তু বেড়েছিল, কিন্তু আবার সেটা বর্তমানে কিন্তু আবার ডিক্রিস্ট, মানে মধ্যিখানে যে ঊর্ধ্বমুখী হয়েছিল সেটা কিন্তু আবার এখন আবার নেমে যাচ্ছে। কারণ আমাদের এইখানটা যদি ঊর্ধ্বমুখী হয়, দাম যদি এরকম চওড়া থাকে, তাহলে কিন্তু অনেক মানুষ আছে যাতে কিন্তু অনেক মানুষরা, বেশি সংখ্যক মানুষের কিন্তু প্রবলেম হবে। কারণ আমাদের যে ইনকাম সেটা বাড়েনি, কিন্তু যদি জিনিসপত্রের দাম বেড়ে যায় তাহলে কিন্তু আমাদের সার্ভাইভ করা অনেক কঠিন হয়ে যাবে। বাই দ্য ওয়ে আপনাদের চালের দামও দেখালাম, চলুন এবার আবার মেইন বাজারে যাই আমরা। এই হলো যে আমাদের গড়িয়া সেই মোড়, এই যে রেল ব্রিজ এখানটায়। বাংলাদেশ থেকে যারা ভিডিওটা দেখলেন তারা অবশ্যই কমেন্ট করবেন যে আপনাদের ওখানকার দামের সাথে এখানকার দামের তফাৎ যেটা দেখলেন সেটা আপনাদের ঠিক লাগলো কিনা, কোনটা বেশি কোনটা কম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা কলকাতা থেকে দেখছেন এই ভিডিওটা তারাও অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এখানকার দাম আপনাদের ঠিকঠাক লাগলো কিনা। শুকনো লঙ্কা নিয়ে আছো, দাম কত ওগুলো? 34 টাকা। 100 দাম 34 টাকা। আচ্ছা আর এখানে বড়ির দাম কত? বড়ি 13 টাকা। লঙ্কার গুঁড়ো কত দাদা? লঙ্কার গুঁড়ো 40 টাকা। আর এই হলুদের গুঁড়ো 28 টাকা। এইটা কি? এটা ধনে গুঁড়ো কত? ধনে গুঁড়ো হচ্ছে 20 টাকা শ। আর এখানে বিভিন্ন রকম ডাল রয়েছে। এটা কি মুসুর ডাল? মুসুর ডাল কত? মসুরের দাম হচ্ছে গিয়ে 110 টাকা কেজি, 12 টাকা শ। আর এইটা হচ্ছে, এইটা কি? এটা কত? এটা হচ্ছে 90 টাকা কেজি, 10 টাকা শ। এটাও মুসুর ডাল। আর এটা হচ্ছে কি মুগ ডাল? মুগ ডাল কত? মুগ ডাল হচ্ছে কি 13 টাকা শ। কত কেজি? কত কেজি? 110। আর এটা বুটের ডাল। বুটের ডাল কত? ছোলার ডাল, সরি ছোলার ডাল কত? 11 টাকা শ কেজি। কেজি হচ্ছে কি 110 টাকা। তো এই হচ্ছে ডালের দাম। আর তেল কত করে বেচছে দাদা? তেল 15 টাকা শ, মানে 150 টাকা কিলো, 140 টাকা লিটার, তাই তো? তেলের দাম হচ্ছে গিয়ে 15 টাকা শ, 1 লিটারের দাম হচ্ছে গিয়ে 140 টাকা। শাপলা কত করে দাদা? 20 টাকা বান্ডিল। এই দেখুন এই একটা বান্ডিলের দাম হচ্ছে 20 টাকা করে। এই যে একটা বান্ডিল নেন, এটার দাম হচ্ছে 20 টাকা করে শাপলা। আর এইগুলো লাল শাক 10 টাকা বান্ডিল। এই লাল শাকের দাম হচ্ছে 10 টাকা বান্ডিল। এই দেখুন 10 টাকা বান্ডিল। আর পুঁই শাক কত দাদা? 30 টাকা কেজি। পুঁই শাক এখানে কেজি হিসেবে বিক্রি হয়। আর এটা কি দাদা? ওলের ডাটা। ওলের ডাটা কত করে? 500 দাম হচ্ছে 30 টাকা ওলের ডাটা। ওইটা হচ্ছে কুলে খাড়া, ওটার দাম হচ্ছে 5 টাকা বান্ডিল। আর ধনে পাতা কত? 10 টাকা বান্ডিল। এইখানে লেবুর দাম কত করে জিজ্ঞেস করি। দিদি লেবু কত করে? আচ্ছা এইটাও 3টে 10 টাকা। ওই লেবু হচ্ছে 3টে 10 টাকা। দাম কত দাদা? 20 টাকা কিলো। আর এটা কি শাক? নোটে শাক 30 টাকা কিলো। এটা 15 টাকা, মানে এটা হাফ কিলো রয়েছে, এটার দাম 15 টাকা, মানে কিলো হচ্ছে 30 টাকা। এখানে 500 গ্রাম রয়েছে। তো এখানে হচ্ছে এই দাম। এটা খুব ইন্টারেস্টিং জিনিস দেখলাম, আমাদের কলকাতার মানুষজন কিন্তু খুব পছন্দ করে। এটা অনেকটা পটলের মতো,
সেটাকে বলা হয় কুন্দ্রি। এই যে জিনিসগুলো বলা হয় কুন্দ্রি। কুন্দ্রি দাদা, কুন্দ্রি কত করে দাদা? 40 টাকা কিলো। এই কুন্দ্রির দাম হচ্ছে 40 টাকা। এটা একটা পটলের মতো একটু খেতে টক টক টাইপের হয়, ভালো খেতে হয় এগুলো। তো এখানে রয়েছে পেঁপে। পেঁপে কত করে দাদা? পেঁপেও 40 টাকা করে। যা নেবেন সব 40। মানে বর্তমানে তারা বলছে দোকানদাররা আগের থেকে দামটা একটু কমেছে। এবারে বাজারটা আস্তে আস্তে জমজমাট হচ্ছে। এখন আর তাদেরকে ডিস্টার্ব করবো না, তারা বাজারে কেনাবেচা করুক আর আমি আস্তে আস্তে যাই। আপনাদেরকে দেখালাম আমাদের এখানকার বাজারের বর্তমান কী দামে চলছেন, এভরিথিং দেখালাম। ভিডিওটা সবার কাছে শেয়ার করে দিন, সবাইকে দেখিয়ে দিন বর্তমানে আমাদের কলকাতার বাজার মূল্য কোনটা কী দাম আপনাদের দেখালাম। দেখুন এখানটায় কিন্তু কাঁঠাল বিক্রি হচ্ছে। আমার কাঁঠাল কত করে দাদা? 25 টাকা কিলো। 35, 50, 50। আচ্ছা 50। কাঁঠাল কি ভাঙা কাঁঠাল নাকি গোটা কাঁঠাল বলছো? ওটা ভাঙা কাঁঠাল। আর গোটা কত? 60-70 না টাকা পিস নাকি কিলো? পিস 60 টাকা করে পিস। আচ্ছা আচ্ছা। আর আম 60 টাকা কেজি। কি আম এটা? ফজলি আম 60 টাকা কিলো। আচ্ছা আচ্ছা। দেখুন বাজার ঘোরা শেষ, এবার বাড়ি যাওয়ার পালা। দেখালাম আপনাদের আমাদের কলকাতার বাজারের দাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না। যারা চ্যানেল প্রথমবার অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট ব্লগে।